মাইজগাঁও নামিয়া আর সামনে দিয়ে ইঞ্জিনের আগে দিয়ে তাই দৌড়াইরা মানে ইঞ্জিনের সামনে তো পড়ে যাওয়ার একটা লক্ষণ আছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অপোজিটে। মাইজগাঁও রেলওয়ে স্টেশন আছি আমরা এই মুহূর্তে। একজন বোনকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, উনাকে কিন্তু পাওয়া গিয়েছে এখানে। তার যে পরনে যে জার্সি রয়েছে, এই জার্সিতে লেখা আছে ইসলামপুর বাজার, মেজর টিল্লা, সিলেট। মেজর টিল্লার কেউ যদি আপনারা থেকে থাকেন, এই ফেঞ্চুগঞ্জ থানার অধীনে ফেঞ্চুগঞ্জ পুলিশ প্রশাসন চলে এসেছেন। ফেঞ্চুগঞ্জ পুলিশ প্রশাসন উনারা উনাদের আওতায় নিয়ে নিবেন উনাকে। এবং মেজর টিল্লার যদি কেউ থেকে থাকেন, যারা দেখছেন, আপনারা প্লিজ শেয়ার করবেন এবং উনাকে উনার বাড়িতে পৌঁছাতে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। এবং প্রথম থেকে আমরা ঘটনাটির বিশ্লেষণ একটু জানতে চাইব। প্রথমেই জানতে চাইব জয়নাল ভাইয়ের কাছ থেকে ভাবে কি হয়েছিল। ধন্যবাদ। আমি একটু আগে বলতে, এর আগে আমার দক্ষিণ মাইজগাঁও বাজার ব্যবসায়ী নুর হোসেন রেখন মামু তাই আমারে ফোন করছেন। করার পরে আমি ফেঞ্চুগঞ্জ স্টেশন পার হইয়াও লাইভ শুরু করিয়া আইয়া যখন দেখছি তখন বিস্তারিত জানলাম যে পারাবতে ডাকাতনে যে পারাবত ট্রেন আইছে, সিলেটনে যে পারাবত ট্রেন আইছে, ও ট্রেনে তাই মাইজগাঁও নামিয়া আর সামনে দিয়ে ইঞ্জিনের আগে দিয়ে তাই দৌড়াইরা মানে ইঞ্জিনের সামনে তো পড়ে যাওয়ার একটা লক্ষণ আছে। ওই সময় তানরে কিছু মানুষে করছে। এর বাদে দেখা গেছে যে আমরার মসজিদ রাজনপুর জামে মসজিদ আমরার ওয়াজ হয়েছে, সিন্নি হয়েছে, ওই সময় মসজিদও গিয়া তাই ঢুকে গেছেন। এর বাদে তান ও যে লোক ধরিয়া তাই তো আটাত একজন উপযুক্ত মহিলা এবং ইংলিশে তাই মাতইন। তো অনেকেই হয়তো ডরাইয়া তান্ডে ধরেন না, অনেক রাইত হয়ে গেছে, অনেক ডর ভয় আছে। এখন বাল্লা মানুষ সব জায়গাতে আছে, মা বোন যেহেতু প্রত্যেকের ঘরও আছে। ইনো দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের ব্যবসায়ী সকল এবং কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, এছাড়া মাইজগাঁও ইউনিয়নের মেম্বার লজুবাইও আসলা, এই হিসাবে আমরা ইয়া যারা পাইছি তার কাছে বিস্তারিত জানলাম যে তানরে বহুত সময় তো যেহেতু রাইত হয়ে গেছে, তানরে ইলা একলা ছাড়রা না, এটা নিরাপদে। এবং আমরা রাজনপুরের সৈয়দ জাবেদ তাই 999 ফোন করছেন। ফোন করার বাদে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ প্রশাসন আইছেন। স্বাধীন ভাই সম্ভবত এসআই ফেঞ্চুগঞ্জ থানা তার লগে ফৌজ আছে, তো তাই নাইছেন। এই মুহূর্তে আপনারা ফেঞ্চুগঞ্জ থানাত লইয়া যাইবাগে, আমরা যতদূর জানলাম যে ফেঞ্চুগঞ্জ থানার টাইম লইয়া যাইবাগে। এখন ঘটনার বিস্তারিত বর্ণনা শুনলাম জয়নাল ভাইয়ের কাছ থেকে। উনি দিন থেকে এই ফেঞ্চুগঞ্জে আছেন এবং পারাবত থেকে উনি নেমে যান মাইজগাঁও রেলওয়ে স্টেশনে। আমার নাম হইল মোহাম্মদ কুকন। আমি আসর নমাজ পড়িয়া স্টেশন মসজিদে বার হয়েছি। বারোনি পরে আপনার দেখতেছি আপনার পারাবত ট্রেনের ইঞ্জিনের আগে লামতেছে, দৌড়াইতেছে। তখন একটা 2-3 জন মানুষ আছে, সে কম্পার্টমেন্ট আছে, কম্পার্টমেন্ট থেকে লামিয়া এদিকে যাইতেছে। বাদে ওইখান থেকে আমরা শরীফগঞ্জ না বিয়ালিবাজার একটা ছেলে আটকাইছে। আটকানি বাদে এখান থেকে ট্রেন থেকে সরাইছে। সরানোর পরে অনেক দোকান অনেক জিনিস নষ্ট করছিল। এখানে মানে রাত্রে 9টা তনে 10টা। আচ্ছা, এখনো পর্যন্ত ওনার পরিচয় শনাক্ত করা যায়নি।